নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। টপ নিউজ এট 6 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। ক্লাবের দাদাগিরি, চাঁদার জুলুম, বহু বছর পরে কলকাতার শহরে শোনা গেল এই দুটি কথা। চোখ রাঙানি থেকে বাদ গেল না কলকাতার অভিজাত বস্ত্র বিপণীও। আর এখান থেকে সরাও বোর্ড পড়ল, সিঁড়ি সরাও, এখান থেকে সিঁড়ি সরাও, ভেঙে দেবো পুরো দোকান। ভেতরে চ্যালেঞ্জ করেছে, আমি দেখে নেবো এখন এখানে অন দ্য স্পট দামি টাকা চাইছে আগে। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, দক্ষিণ কলকাতায় এক অভিনব বিপণী এবং সেই বিপণীর সামনের ঘটনা। চাঁদার জুলুম যেমনটা অভিযোগ উঠছে যে এমনভাবেই হুমকি দেওয়া হয়েছে ওই বিপণীর কর্মীদের এবং মালিককে, অকথ্য ভাষায় গালাগালি করা হয় এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এক প্রকার দাদাগিরির অভিযোগ উঠে আসছে একটি ক্লাবের বিরুদ্ধে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থল থেকে। বিক্রম, যেটা জানতে চাইবো, ঠিক কি অভিযোগ, কারার যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে? দেখো, যেটা অভিযোগ, গত 21শে মে একটি স্থানীয় ক্লাব কলেজ স্ট্রিটের নবসম্মেলনী, সেই ক্লাবের সদস্যরা আসে এবং 50,000 টাকা তারা চাঁদা চায় শুধুমাত্র একটি খেলার অনুষ্ঠানের পারপাসে। এবং সেখানেই যেটা এই দোকানের অভিযোগ, অর্থাৎ সেই দোকানকে আমি দেখাতে বলবো, অত্যন্ত নামি একটি দোকান কলেজ স্ট্রিট এলাকার, তুমি দেখতে পাচ্ছ। সেই দোকানে এসে আজকের যখন এই ক্লাবের সদস্যরা তারা টাকা চায় বলে অভিযোগ, সেই সময় টাকা না দেওয়ায় দোকানের মালিককে হুমকি, অকথ্য ভাষায় গালিগালাজ, দোকানের বিভিন্ন ব্যানার, বিভিন্ন বোর্ডিং যেগুলি রাস্তার ধারে ছিল, ফুটপাতে ছিল, সেগুলিকে ভাঙচুর করা হয়। এমনকি হুমকি দেওয়া হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। একজন কর্মীকে মারধর করতে যায় বলে অভিযোগ। আমার সঙ্গে রয়েছে এই দোকানের মালিকের ছেলে, আমি তার সঙ্গে কথা বলবো। ঠিক কি অভিযোগ তোমাদের, আজকে কি ঘটলো? আজকের অভিযোগ বলতে, ওরা 21 তারিখ মানে এর আগের রোববার এবং তার আগের রোববার ওরা বলে গেছিল ওদের ওখানে একটি খেলা হবে, ক্রিকেট টুর্নামেন্ট। তো সেই ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে তাদের বক্তব্য ছিল 50,000 টাকা তাদেরকে দিতে হবে খেলা করানোর জন্য। তো তখন আমরা সেটা দিতে অস্বীকার করেছি, বলেছি যে এখন আমরা এত টাকা দিতে পারবো না, তোমরা সামান্য কিছু টাকা যদি চাও বলতে পারো, বাট একটা খেলা করানোর জন্য আমি 50,000 টাকা দিতে পারবো না। তো তারপর ওরা আর আসেনি। সেই দিন ঝামেলা করেছে দোকানের ভেতর ঢুকে। তো আমি তার সিসিটিভি ফুটেজও রেখেছি। আমার দোকানের ভিতর অনেক লোক ঢুকেছিল। আজকের কি হলো? ঠিক, হ্যাঁ, আজকের হলো বলতে তারপর ওরা আর আসেনি। আজকে ওদের খেলা, আজকে রোববার, আজকে ওদের খেলা ছিল শনি এবং রোববার। তো রোববার দিন ওরা আজকে কিছু ছেলে এসছে যেটা ড্রিঙ্ক করে আসলো, ড্রিঙ্ক করে এসে পুরো আমার দোকানের সামনে ভাঙচুর করলো। এবং আমার একটা স্টাফ পরিতোষ মণ্ডল, তো সেদিন ও একটা কাস্টমার দেখাচ্ছিল, মানে এর আগের রোববার, তার আগের রোববার। তো সেই সময় ও বলেছিল দাদা একটু আস্তে কথা বলুন, কাস্টমারদের প্রবলেম হচ্ছে। তো তারপর ওর উপর ওদের রাগ ছিল। তো আজকে ওরা যেই দেখেছে ও বাইরে আছে, ওকে টেনে এনে মারলো। তারপর ওদের আরো পাড়ার ছেলে কয়েকজন জোগাড় হয়ে গেল এবং জোগাড় হয়ে গিয়ে ওরা পরিতোষকে বিধরকভাবে মেরেছে। তো ওর হাত পা মোটামুটি ফুলে টুলে গেছে। তো আমরা থানায় মানে মেডিকেলে গেছি, মেডিকেল থেকে আমরা এমসিও করে নিয়ে এসেছি, যা যা করানোর মেডিকেল থেকে আমাদের। প্রশাসনের কাছে দ্বারস্থ হওয়ার পর প্রশাসনের কাছে বলতে আমি প্রশাসনের কাছে এইমাত্র গিয়ে দ্বারস্থ হয়েছি সব কিছু করে ঠোরে। তো যিনি ছিল ডাক্তার, সেও দেখে বলছে যে দেখো মানে ভীষণ চোট লেগেছে। থানায় গেছিলাম। থানার মানে আমাদের ফুটপাথটা হচ্ছে তোমার জোড়াসাঁকোর আন্ডারে এবং হচ্ছে দোকানের ভেতরটা আমার স্ট্রিট থানা। তো আমি যখন জোড়াসাঁকোর আন্ডারে গেলাম তখন বলছে দেখুন এটা তো খুব মাইনার ব্যাপার। ওখানকার সাব ইন্সপেক্টর আমাকে বললেন এটা খুব ছোট্টখাটো একটা ব্যাপার, মারপিট হয়েছে, যা হয়েছে নিজেদের মধ্যে। তো আপনি আগে ফার্স্টে যান আমার স্ট্রিট থানায় কমপ্লেন করুন। যখন দোকানের ভেতর ওরা ঢুকেছিল তখন আপনাকে আমার স্ট্রিট থানায় কমপ্লেন করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত আমার কোনো কমপ্লেন নেয়নি। জোড়াসাঁকো থানা কমপ্লেন নেয়নি। আমি এখন আমার স্ট্রিট থানায় আমার জেঠু গেছেন, মিস্টার নিতাই শাহ, এবং আমার বাবা গেছেন কমপ্লেনের জন্য, কিন্তু ওনারা কোনোভাবে কমপ্লেন নিতে চাইছে না এখনো। এবং আমার তুমি সব কিছু দেখলে বুঝতে পারবে যে আমি সব মানে ফুটেজ করে রেখেছি কিভাবে আমাদের দোকানের সামনেটা ভাঙচুর করেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বলছে তোকে ব্যবসা করতে দেবো না। দোকানের কর্তৃপক্ষ তারা অভিযোগ করছে 50,000 টাকা চাঁদার নাম করে তাদের কাছ থেকে তোলা চাওয়া হচ্ছে। অপরদিকে যেই ক্লাবের বিরুদ্ধে অভিযোগ, নবসম্মেলনী, তাদের সদস্যরা, তাদের কর্তারা আমাদের সঙ্গে, কর্তৃপক্ষ আমাদের সঙ্গে রয়েছে, তাদের কাছে আসবো। আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনাদের ক্লাবের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ যে এখানে আপনারা 50,000 টাকা তোলা চেয়েছেন বা চাঁদা চেয়েছেন, কি বলবেন? এটা তো পুরোপুরি মিথ্যে কথা। এটা আগের সপ্তাহ বা এই সপ্তাহের কোনো কথা না, এটা অনেক দিন ধরেই চলছে। এই ফুটপাথটা যে আপনি দেখছেন, উনি দিনের পর দোকান কিনছে, উনি দোকানটা কিনেছে, খুব ভালো জিনিস, কলেজ স্ট্রিটে এসছে, ব্যবসা করেছে, আমাদের ওটা ভালো। আমরা পাড়াতে থাকি, বড় ব্যবসা হলে কলেজ স্ট্রিটের নাম হবে। ওনার দোকানটা কেনার পরে একটা 8 ফুট বাই 3 ফুট ব্যানার পুরো ফুটপাথটা ঘিরে লাগিয়ে নিচ্ছে। পরপর সে তো দোকান কিনছে, পাশের দোকানদারদের ওনার খুব ঝগড়া, তাদের সাথেও তারা লাগাতে পারছে না। ইনি সেহেতু কিনছে দোকান, বেশি দোকান এনার হয়ে যাচ্ছে, ইনি হয়েছে বাহুবলী।
ঠিক আছে, এটা তো প্রশাসনের কাজ। এইখান থেকে কাজ আমার বাড়ির এখান থেকে যখন গলি থেকে আমি আমার ছেলেকে নিয়ে বেরোচ্ছি, তো আমার ফুটপাথ দিয়ে যেতে হচ্ছে। এবার আমার ছেলের যদি একটা বাচ্চার কিছু হয়ে যায় বা আমার বউয়ের কিছু হয়ে যায় বা আমার কিছু হয়ে যায়, আমি তো প্রশাসনকে জানাবো, পরে মরবো আগে। ঠিক যে ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে আপনাদের ক্লাবের সদস্যদেরকে গালিগালাজ করতে, অকথ্য ভাষায় এবং হুমকি দিতে, কি বলবেন? আমরা একটা কার্ড আমাদের ক্লাব থেকে ওনাদের ইনভাইট করতে গেছে, খালি ওনাদের না, এখানে সবাইকে আমরা খেলার সময় ইনভাইট করি। তখন আমরা ওনাকে বললাম, দাদা এগুলো আপনারা সরাচ্ছেন না কেন? পুজো থেকে আপনাকে বলা হচ্ছে। তখন বললেন পুজো আছে দাদা, একটু লাগাই, পুজোর সময় সরিয়ে দেবো, পুজো চলে গেলে সরিয়ে দেবো। পুজোর পর থেকে তো আজ পর্যন্ত সরেনি। দিনের পর দিন এখানে জল জমছে, মশা হচ্ছে, 100 দিনের টাকা চেয়েছিলেন? না, টাকা কিসে? চাঁদা, কোনো চাঁদা, না, না, না। সাহায্য কিসে সাহায্য? বিক্রম, এখানে আমি যারা তোমার কাছে সাহায্য ফিরবো। না এই মুহূর্তে ডাকে, আপনাদের শোনাবো বিপণীর মালিক তিনি কতটা অসহায়, সেই পরিস্থিতি আপনাদের দেখাবো ছবি। আমার কাছে বলছে এই ওদের হচ্ছে ক্রিকেট খেলা, ক্রিকেট খেলা টুর্নামেন্ট হবে, ক্লাবের নাম দিয়েছে, আমাকে একটা কার্ড দিয়েছে, বলছে আপনাকে 50,000 টাকা দিতে হবে। তো আমি বললাম, ভাই আমি 50,000 টাকা কোথা থেকে দেবো? আমি 40টা লোক পড়ছি, আমার বছরে 1 কোটি টাকা আমি অ্যাডভার্টাইজে দিই, এমনি আমি মাইনা দিতে গেলে আমি আজকে নয় কালকে দিচ্ছি, তারপরে তোমরা যদি এরকম পেশা দাও আমি বিজনেস কি করবো? আজকে আমি ভাবতে পারছি না যে আমি এইভাবে মানুষের কাছে অপদস্থ হবো। আমি নিজের আমার কান্না আসে যে এইভাবে আমি বিজনেস করছি, আজকে আমি 40টা লোক আমি রুটি রুজির ব্যবস্থা করছি, যে একটা সামান্য একটা ক্লাবের ব্যাপারে এসে আমাকে এই ধরনের, যে আমাকে কি ধরনের নিতাই শাকে এই করব, নিতাই শাকে ওই করব, মানে এর মানে কি আমি এখানে বিজনেস করতে এসে কি আমার মা বোনের কোনো ইজ্জত নেই, আমাদের কোনো কি ভ্যালু নেই? আমরা বিজনেস করতে এসে আমাকে বলছে এখানে টিকতে পারবেন না, এখানে আপনাকে থাকতে দেওয়া হবে না। এই দোকান আমাকে খেতে দেয়, সেই দোকানকে আমার এইভাবে ওরা লাঠি মেরেছে, আমাকে এইভাবেই করেছে, আমি আবেগে খাচ্ছি দাদা। আমি খুব দুঃখিত যে এই ধরনের আচরণ একটা বাচ্চা ছেলে, যে আমার মানে কি বলবো, আমার ছোট ভাইয়ের ছেলে, তার থেকে ওরা ছোট ছোট এসে আমাকে বলছে মেরে ফেলবো। আমরা শুনলাম মা বিঘাকেশ্বরী বস্ত্রালয়ের যিনি মালিক তিনি কি যে অভিযোগ করলেন। বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, ব্যানার ফেস্টুন যা নিয়ে অভিযোগ তোলা হচ্ছে, রাস্তার মধ্যে রয়েছে, ফুটপাতের মধ্যে তারা ব্যবহার করছেন, কিন্তু তাই বলে 50,000 টাকা দাবি কেন, হুমকি কেন? একেবারে আমি সেই প্রশ্ন নিয়ে আসবো ক্লাবের সদস্যদের কাছে। 50,000 টাকার চাঁদার দাবি করছেন বা এই হুমকি যেটা দেখা যাচ্ছে, এইটা কেন? না না, হুমকিটা দেখানো না, দিনের পর দিন বলার পরে ওনারা যখন সরাচ্ছে না, তখন হতে পারে বলেছে কি হলো অনিতা আপনি সরাচ্ছেন না, ওনারা কিছু বলেছে, তখন আমাদের ক্লাবের ছেলেরা নিশ্চয়ই কিছু বলেছে। এরকম তো না যে ওনারা কিছু বলেনি, আমরা তো কি সরাইনি, আমরা কি করেছি ওটাকে সরিয়ে বলেছি আপনারা রেখে দিন। এই যে মারধর করার অভিযোগ হচ্ছে, দোকানের যারা জামা কাপড় কিনতে এসছেন তারা পর্যন্ত অভিযোগ করছে যে মারধর করা হয়েছে। না, এটা তো মারধর তো কাউকে করা হয়নি। এটা ওনারা অভিযোগ যখন করে তখন পুরোই অভিযোগ করে, তখন মানুষের মাথায় রেখে বলে না যে এটা মারধর না করলে বলে যদি গুলি চলে বলে বোম চলেছে, এটা নিয়ম, এটাই নিয়ম। আর যারা অভিযোগ করে তারা তো পুরো পরিষ্কার কথাটা বলবে। ক্লাবের সদস্যরা কিন্তু এক্ষেত্রে সমস্ত অভিযোগ অস্বীকার করছে, এমনকি যে 50,000 টাকা চাঁদা বা তোলা চাওয়ার অভিযোগ উঠছে সেই অভিযোগও তারা অস্বীকার করছেন। অপরদিকে এই গোটা ঘটনার খবর পুলিশের কাছে গিয়েছে, পুলিশ আধিকারিকরা এসেছিলেন ঘটনাস্থলে এবং প্রাথমিক মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। এরপর এই দোকানের মালিক তিনি কিন্তু অভিযোগ দায়ের করছেন এবং সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি আমা স্ট্রিট থানায় গিয়ে তোলাবাজির অভিযোগ তিনি দায়ের করছেন, এমনটাই এই দোকানের মালিকদের সূত্রে আমরা জানতে পারছি। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে ছিলেন।